ট্রের উপর চায়ের কাপ প্রভৃতি সাজাইয়া শিবচরণ এই দিকেই আসিতেছিল। অরুণ তাহার দিকে একবার চাহিল, শিবুও চাহিল, কেহই কথা কহিল না। খানিক পরে কতকটা প্রকৃতিস্থ হইলে শিবু নিকটে আসিতে অরুণ জিজ্ঞাসা করিল, শিবুদা, ঘর বাড়ি এভাবে সাজানো হলো কি করে? এসব খরচাই বা দিলে কে? শুভেচ্ছা বন্ধুরা, এক রাস শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয়া লেখিকা শ্রীমতী জ্যোৎস্না ঘোষ রচিত একটি ছোট গল্প, শরতের মেঘ। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি শরতের মেঘ। অরুণদা, তুমি কালই যাচ্ছ? মঞ্জু, এসো। হ্যাঁ, কালই যাব। কিন্তু মঞ্জু, তুমি আজ সারা দিনের মধ্যে একবারও এলে না কেন বলো তো? এই তো কাল চলে যাব, কত দিনের মতো, কত দূরে। ফিরব কিনা তাই বা। ত্রস্তে অরুণের ওষ্ঠাধর চাপিয়া ধরিয়া গাঢ় অভিমান ভরা কণ্ঠে মঞ্জুলা কহিল, অরুণদা, তোমার মুখে কি ভালো কথা নেই? অরুণ হাসিল, কহিল, কেন, মন্দ কি বলছি? যাচ্ছি দূরে, বিদেশে, সম্পূর্ণ অচেনা অজানাদের মধ্যে। যদি অসুখ করে, যদি কোনো বিপদই হয়, সম্ভাবনা তার তো যথেষ্টই। ফের ওই কথা। বেশ, আমি চললুম তবে। না না মঞ্জু, যেও না। এসব শুনতে যদি তোমার এত আপত্তি, থাক, তবে আর বলবো না। কিন্তু আজ যে সকাল থেকে এতটা বেলা পর্যন্ত তুমি একবারও আসোনি, তার শাস্তি কি নেবে তাই বলো তো? মঞ্জুলা হাসিল, আরও একটু সরিয়া অরুণের একান্ত সন্নিকটে আসিয়া বলিল, যা তুমি দেবে। তার রক্তাভ কপলে আঙুলের একটা আঘাত দিয়া অরুণ বলিল, যা দেব তাই তো? বেশ, প্রতি মেলে চিঠি দিতে হবে। ওমা, ওই বুঝি শাস্তি হলো? চিঠি তো তুমি বললেও দেব, না বললেও দেব। যদি না দাও, তাহলে তুমি ফিরে এসে শাস্তি দিও। বেশ, তাই। কিন্তু কি শাস্তি যে দেব সেটাও এখনই বলে রাখি। আমি ফিরে এলে তুমি এক মুহূর্ত আমার চোখের আড়ালে যেতে পারবে না। এই হবে তোমার শাস্তি। এতে রাজি আছো তো? স্মিত উজ্জ্বল মুখে মঞ্জুলা উত্তর দিল, না থাকলেই বা রেহাই দিচ্ছে কে? কিন্তু অরুণদা, তুমি যেমনটি যাচ্ছ ঠিক এমনি কি ফিরবে, না অন্যরকম হয়ে আসবে? বিলিতি হাওয়ায় রূপান্তরের সম্ভাবনা বেশি, তাই ভয় করে। বিলেত থেকে মেম বিয়ে করে ফিরবে না তো? কৌতুকের হাসি অরুণের সুন্দর মুখখানা দীপ্ত করিয়া তুলিলেও যথাসাধ্য চেষ্টায় সে একান্ত গম্ভীর হইয়া বলিল, ভবিষ্যতের কথা কেউই বলতে পারে না। মানুষের মনের গতিও কখন কোন পথে যাবে তাও কেউ আগে থেকে বুঝতে পারে না। জগতে বিচিত্র কিছু নয়। যদি তাই হয়, তা মন্দ কি হবে? ভালোই। তবে আগে হতে আমায় একটু লিখে জানিও। আমি তোমার মেম বউয়ের অভ্যর্থনার ব্যবস্থা করে রাখব। ও, বড় যে সাহস দেখি!
অভ্যর্থনার ব্যবস্থা করবে? অভ্যর্থনার ব্যবস্থা করবে না গায়ে কেরোসিন ঢেলে দেশলাই জ্বালবে? কি করবে ঠিক করে বলো তো। চোখ দুইটা বিস্ফারিত করিয়া বিস্ময়ের ভঙ্গিতে মঞ্জুলা কহিল, ওমা, তুমি মেম বিয়ে করবে, তা আমার কি? আমি কি দুঃখে গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরতে যাব? একটা কেন, তুমি 10টা মেম বিয়ে করো না, আমার কি? তোমার কিছু নয় তো? বেশ ভালো কথা, আমার তাহলে কোনো দোষ নেই। তাহলে মেম নিয়েই ফিরব। ফিরো ফিরো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু থাক ওসব বাজে কথা। আমার মন বড় খারাপ হয়ে যাচ্ছে, কিছুতেই মনকে বোঝাতে পারছি না। অরুণদা, তুমি যেও না। কি হবে বিলেতে গিয়ে? নাই বা ব্যারিস্টার হলে? থাকো অরুণদা, তুমি এখানেই থাকো। আমি কি করে যে থাকবো এই বছর? উচ্ছ্বসিত অশ্রুর প্রবাহে মঞ্জুলার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসিল। অরুণেরও চোখ দুইটা সজল হইয়া উঠিল। মঞ্জুলার হাত দুইটি ধরিয়া নিজের দিকে তাহাকে একটু টানিয়া গাঢ় স্বরে জিজ্ঞাসা করিল, মঞ্জু, আমি চলে গেলে সত্যি কি তোমার খুব বেশি কষ্ট হবে? খুব বেশি? খুব বেশি অরুণদা, ভয়ানক কষ্ট হবে। ম্লান মুখে অরুণ কহিল, আমি জানি মঞ্জু, কিন্তু কি করব, বাধ্য হয়ে এই কষ্ট তোমায় দিতে হবে আমাকে। ভবিষ্যৎ উন্নতির কথা শেষ করিতে না দিয়াই ব্যগ্রভাবে মঞ্জু কহিল, উন্নতি মানে তো টাকা, কিন্তু বেশি টাকার দরকার কি তোমার? আমার যা আছে সবই তো তোমার। অরুণের বিষণ্ণ মুখ ম্লান গাম্ভীর্যের ছায়াপাতে বড় ক্ষুব্ধ করুণ দেখাইল। সে কহিল, স্ত্রীর টাকায় বড় মানুষই করে আমি জীবন কাটাবো, এই কি তুমি চাও মঞ্জু? এত বড় অপদার্থ হতে বলো আমায়? অপ্রতিভভাবে মঞ্জু বলিল, না তা নয়, তবে। মঞ্জু, এটুকু কষ্ট তোমায় সহ্য করতেই হবে। লক্ষ্মীটি, আমায় বাধা দিও না। যাতে মানুষের মতো মানুষ হতে পারি, নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবার মতো ক্ষমতা আমার হয়, সে চেষ্টা আমায় করতে দাও। তুমি বাধা দিলে আমি যেতে পারবো না, তা তো জানো। তোমায় আরও ঘনিষ্ঠভাবে কাছে পেলে ছেড়ে দূরে যাবার ক্ষমতা আর আমার হবে না। সেই জন্যেই তো আমাদের বিবাহ এখন বন্ধ রাখলুম। তোমার যোগ্য হয়ে আগে ফিরে আসি, তারপর। আহ, কি যে বলো অরুণদা, এখন কি তুমি আমার অযোগ্য? তাছাড়া আমাদের বিয়ে যখন ঠিক হয়েছে তখন তো এমন কোনো কথা হয়নি যে তোমায় যোগ্যতা অর্জন করবার জন্যে সাগর পাড়ে যেতে হবে। তা হয়নি সত্য, কিন্তু যারা এই বিয়েটা ঠিক করেছিলেন তাদের বিবেচনা শক্তি যে খুব প্রখর ছিল তা তো আমার বোধ হয় না। বাঁদরের গলায় হীরের নেকলেস পরাবার ব্যবস্থা যারা করেন। অরুণদা, মঞ্জুলার সরস কণ্ঠস্বরে অরুণ হাসিয়া চুপ করিল। একত্র সংলগ্ন দুইখানা বাড়িতে বহুদিন অতিবাহিত করায় দুইটি পরিবার প্রায় এক হইয়া গিয়াছিল। সেই একতার বন্ধন আরও দৃঢ়তর করিতে যেদিন মঞ্জুলা পৃথিবীতে আসিল, সেই দিনই তাহার পিতা শঙ্করনাথ অরুণের জনককে ডাকিয়া বলিলেন, এসো মহিমদা, আমরা প্রতিজ্ঞা করি বড় হলে এই ছেলে মেয়ে দুজনকে আমরা একসঙ্গে গেঁথে দেব। কথার সঙ্গে পার্শ্বস্থিত ক্রীড়ারত অরুণকে তিনি বুকের কাছে টানিয়া আনিলেন। বাল্যে মাতৃহীন অরুণ তাহার পত্নীর অঙ্কেই বাড়িয়া উঠিয়াছিল। অবস্থা হিসাবে মহিমচন্দ্র বিপুল বিত্তশালী শঙ্করনাথ হইতে অনেকটাই নিম্নে অবস্থিত। সুতরাং
এই কথায় তিনি যে সাগ্রহে সম্মতি দিবেন তাহা বিচিত্র নয়। কথাটা এই দিন হইতেই সম্পূর্ণ স্থির হইয়া রহিল। দুই বাড়ির লোকের সঙ্গে মঞ্জু অরুণও পরস্পর পরস্পরকে চিরজীবনের সঙ্গী বলিয়া জানিত। একটি বৃন্তে ফোটা দুইটি ফুলের মতো হাসি, কলহ, ক্রীড়া কৌতুকের মধ্য দিয়া তাহাদের দিন কাটিতেছিল। বয়সের সঙ্গে সঙ্গে পরস্পরের উপর আকর্ষণের মাত্রাও তাহাদের বাড়িয়া চলিল। শঙ্করনাথ তাহা লক্ষ্য করিয়া একদিন মহিমচন্দ্রকে ডাকিয়া কহিলেন, দেখো হে, মজা দেখো, একজন একজনকে না দেখে মুহূর্ত থাকতে পারে না। ভগবান আগে থাকতেই দুজনকে এক অচ্ছেদ্য বাঁধনে বেঁধে দিয়েছেন, ওদের এক হতেই হবে। মহিমচন্দ্র হাসিয়া তাহার কথায় সায় দিলেন। তারপর অন্য মনে কহিলেন, কিন্তু আরও কিছুদিন যাক, তারপর এদের বিয়ের ব্যবস্থা। কি বলো শঙ্কর? বিলম্ব করিবার ইচ্ছা শঙ্করনাথের ছিল না। নিজের শারীরিক অবস্থা লক্ষ্য করিয়া একমাত্র সন্তানকে পরিণীতা দেখিয়া তিনি এখানকার কাজ শেষ করিয়া ফেলিবার জন্যই ব্যস্ত হইয়া উঠিয়াছিলেন। কয় বৎসর পূর্বে মঞ্জুলার জননী পরলোকে চলিয়া গিয়াছেন। শরীরের গতিক দেখিয়া তাহারও ডাক আসিয়াছে বলিয়া মনে হয়। মঞ্জুলার বিবাহটা দিতে পারিলেই তিনি নিশ্চিন্ত হইয়া শেষ দিনের জন্য অপেক্ষা করিতে পারেন। মহিমচন্দ্রের কথায় একটু ইতস্তত করিয়া তিনি বলিলেন, দেরি করে লাভ কি মহিদা, কাজটা শেষ করে রাখাই তো ভালো। মঞ্জুর মা তো গেছেন, আমি কবে যাই তার ঠিক কি। তাই উচ্চহাস্যের তরঙ্গে তাহার কথাটা ডুবাইয়া দিয়া মহিমচন্দ্র কহিলেন, আরে পাগল হয়েছ, এর মধ্যে যাবে কি, এখনো তোমার যেতে ঢের দেরি। তবে হ্যাঁ, এমন বয়সে স্ত্রী বিয়োগ হলে সংসারে আর থাকতে ইচ্ছে করে না, সে কথা সত্যি ভাই। আজ প্রায় 17 বছর হল অরুণের জননী স্বর্গে গেছেন। জীবনের একটা বছর যে কিভাবে কাটল সে শুধু আমিই জানি, আর জানেন সেই অন্তর্যামী। তবে কি জানো, বেঁধে মারলে সইতেই হয়, উপায় তো কিছু নেই, এ ভগবানের মার। তা যাক, আর 2 বছর, অরুণ এমএটা পাশ করুক, বিয়ে হলে আর কি বই ছোঁবে? নিজেদের সে সময়কার কথা মনে পড়ে তো? পরে বই কি, খুব পরে। কি দিনই গেছে সেসব। সুখ স্মৃতি বিজড়িত সেই বিগত দিনগুলির কথা ভাবিয়া উভয়েই হাসিয়া উঠিলেন। সে বৎসর ইনফ্লুয়েঞ্জা ব্যাধি করাল ভয়ঙ্করী মূর্তি লইয়া দেখা দিল। ইহারই 2 মাস পর, মাত্র কয় সপ্তাহের ব্যবধানে, পুত্রকন্যার মিলন অসম্পূর্ণ রাখিয়া এক ইনফ্লুয়েঞ্জাতেই 2 বন্ধু এখানকার বাস তুলিয়া ওপারে যাত্রা করিলেন। 2টি বাড়িতে বাস করিতে লাগিল পিতৃমাতৃহীন 2টি তরুণ তরুণী। মঞ্জুলার দূর সম্পর্কের এক মাতুল সেই পরিবারে আসিয়া তাহার কাছে রহিলেন। মঞ্জুলার সঙ্গে আর্থিক অবস্থার অনেকখানি অনৈক্য ছিল বলিয়াই অরুণ ব্যারিস্টার হইয়া আসিবার জন্য বিলাত যাত্রার আয়োজন করিল। তাহার গভীর আগ্রহে মঞ্জুলার সমস্ত অনিচ্ছা আপত্তি মিটিয়া গেল। মঞ্জুলার মাতুলও বলিলেন, বিয়েটা হয়ে যাক, তারপর যেও অরুণ। মাথা নাড়িয়া অরুণ বলিল, না মামাবাবু, আপনি আর বাধা দেবেন না। বাবার মৃত্যুর 1 বছর পূর্ণ হতে এখনো 4 মাস দেরি, এর মধ্যে বিয়ে হবে না। কাজেই 4-5 মাস আমায় এখানে তাহলে থাকতে হবে। অত দেরি আমি করতে পারবো না। আমি এই সামনের সপ্তাহেই যাব। এদিকে যত শিগগির যাব, ওদিকে তত শিগগির ফিরতে পারব। ইহাদের বিবাহ দিয়া দিতে পারিলেই
সংসার অভিজ্ঞ মাতুল নিশ্চিন্ত হইতেন। তারপর অরুণ ইংল্যান্ডেই যাক আর আফ্রিকাতেই যাক, তাহাতে কোনো আপত্তি ছিল না। কিন্তু কোনো কথা টিকিল না দেখিয়া তিনি ক্ষুণ্ণ মনে নিরস্ত হইলেন। মঞ্জুলা ধনীর কন্যা, অরুণ মধ্যবিত্ত গৃহস্থ সন্তান। এই চিন্তাটাই কাঁটার মতো তাহার অন্তরে ফুটিতেছিল। আজ না হোক, 2 দিন পরেও সে তাহার সমকক্ষ হইবার শক্তি রাখে। এইটুকু যোগ্যতা অর্জন করিয়া আসিবার ব্যাকুল আগ্রহ তাহাকে ক্রমশই অধীর করিতে লাগিল। যদি তাহার এই দিন অবস্থা আজ তাহাকে মঞ্জুলার কাছে অবজ্ঞ করিয়া তোলে, ইহা সম্ভব নয় তাহা সে জানে। আবার ইহাও জানে এই জগতে বিচিত্র কিছুই নহে। তাই কাহারও কোনো কথা না শুনিয়া সে বিলাত যাত্রা স্থির করিল। বিমুগ্ধ চক্ষের স্থির দৃষ্টি কয় মুহূর্ত অনিন্দ শ্রী মঞ্জুলার মুখের উপর ফেলিয়া রাখিয়া অরুণ ডাকিল, মঞ্জুল। মঞ্জুলা চাহিল। অরুণ জিজ্ঞাসা করিল, আচ্ছা মঞ্জুল, আমি যদি আর না ফিরি তাহলে তুমি আর কারো হবে তো? চিরকুমারী থাকবে না এটা নিশ্চয়। মঞ্জুলা মুখ তুলিয়া করুণ নেত্রে শুধু একবার অরুণের দিকে চাহিল। কুণ্ঠা কোমল কণ্ঠে অরুণ কহিল, মাপ করো মঞ্জুল, আর ওরকম কথা বলবো না। জেনে শুনে একথা বলা আমার খুব অন্যায় হয়েছে। কিন্তু যাক এসব কথা, বলো তো, একটা বছর কি করে কাটাবি তুমি? হাসিতে চাহিয়া মঞ্জুলা বলিল, কি আর করব, আরও পড়ব, ঠিক তোমার উপযুক্ত যাতে হতে পারি তারই চেষ্টা করব। এখন কি তুমি আমার উপযুক্ত নও মঞ্জুল? আমার তো ধারণা আমি তোমার অনুপযুক্ত, একান্ত অযোগ্য। তোমার ধারণা নিয়ে তুমি থাকো, কিন্তু আমার নিয়ে যেন আমি মরি। যখন তুমি সাহেবের দেশ থেকে সাহেব হয়ে ফিরবে, তখন বাঙালির মেয়ে কি ভালো লাগবে? এখন থেকে একেবারে যাতে মেম হয়ে উঠতে পারি তার চেষ্টা করতে হবে দেখছি, নইলে কপালে কি আছে কে বলতে পারে। তবে দেখো, যদি মেম সঙ্গে করেই আনো তাহলে। বাধা দিয়া অরুণ কহিল, আচ্ছা মঞ্জুল, সত্যি বলো তো, তোমার বিশ্বাস হয় কি? একটু থামিয়া পুনরায় গম্ভীর মুখে সে কহিল, মেম তো দূরের কথা, তুমি ছাড়া আর কাউকে আমি। হাসিয়া মঞ্জুলা বলিল, বাহ, এ আর বিশ্বাস হবে না কেন? আশ্চর্যই বা কি! বিবাহিতা স্ত্রী সত্ত্বেও যে কত লোক বিলেতে মেম বে করে আসে, আরও কত কি হয়, এ আর বেশি কি। কিন্তু আমিও যে তাদেরই একজন, তুমি কি এই ভাবো মঞ্জুল? মঞ্জুলা এবার হাসিল না, ধীর শান্তভাবে উত্তর দিল, না, তোমাকে আমি তা ভাবি না। কিন্তু এটাও বলি অরুণদা, যদি এমনই একটা কিছু হয়ই তাতে আশ্চর্য হব না। কারণ এটা আমি বেশ জানি, জগতে অসম্ভব কিছুই নয়, আর মানুষের মন সবসময় একইভাবে থাকেও না। কয় বৎসর পরের কথা, দোতলার বারান্দায় দাঁড়াইয়া মঞ্জুলা অন্য মনে অরুণের শূন্য বাড়িখানার দিকে চাহিয়াছিল। পশ্চিম গগনে দিবসের শেষ আলোর রেখাটুকু বহুক্ষণ মিলাইয়া গিয়াছে। আকাশের গায়ে নববধূর সিন্দুর ঢালা ললাটের মতো তখনও রক্তাভা বিজড়িত। সেই লাল আলোর একটা ঝলক মঞ্জুলার ঈষৎ বিবর্ণ মুখের উপর পড়িয়া তাহাকে যেন আবির মাখাইয়া দিয়াছে। বিপর্যস্ত চুলগুলা উতল হাওয়ায় ক্রমাগত মুখে আসিয়া পড়িতেছিল।
বাম হাত তুলিয়া সেগুলি শিথিল প্রায় কবরীর মধ্যে গুঁজিয়া দিয়া মঞ্জুলা ঘরের দিকে চলিয়া আসিল। ইতস্তত বিক্ষিপ্ত কাষ্ঠাসনগুলির একটি টানিয়া লইয়া তাহাতে বসিয়া পড়িল। বসিয়া ক্লিষ্ট কণ্ঠে সে ডাকিল, বিন্দু। দাসী বিন্দু কাছেই একটা ঘরে বসিয়া কি যেন করিতেছিল। মঞ্জুলার আহ্বানে ব্যস্তভাবে আসিয়া দাঁড়াইল। তাহার দিকে চাহিয়া মঞ্জুলা প্রশ্ন করিল, মামাবাবু ফিরেছেন? ফিরেছেন দিদিমণি, তিনি আপনাকেই খুঁজছিলেন। এতক্ষণ বলনি কেন? কোথায় তিনি? চলো যাচ্ছি। মঞ্জুলা ব্যস্তভাবে উঠিয়া পড়িল। তেতলার একটা ঘরে মামাবাবু থাকিতেন। তাহারই সম্মুখস্থ বারান্দায় বসিয়া তিনি কি একটা হিসাব দেখিতেছিলেন। মঞ্জুলা কাছে দাঁড়াইয়া নম্র কণ্ঠে জিজ্ঞাসা করিল, মামাবাবু আমায় ডাকছেন? মামাবাবু কাগজ হইতে চোখ তুলিয়া বেদনা করুণ নেত্রে কিছুক্ষণ মঞ্জুলার দিকে চাহিয়া রহিলেন। তারপর বলিলেন, হ্যাঁ মা, ডাকছি, বসো, কথা আছে। বলুন, মঞ্জু বলিল। মামাবাবু ক্ষণিক ইতস্তত করিলেন। তারপর যেন কতকটা জোর করিয়াই বলিয়া ফেলিলেন, চলো মঞ্জু, দিন কতক আমরা বাইরে কোথাও যাই। বাইরে যাব? কেন মামাবাবু? অত্যন্ত বিস্মিতভাবে মঞ্জুলা মাতুলের দিকে চাহিল। মামাবাবু আরও খানিকটা দ্বিধাগ্রস্ত হইয়া পড়িলেন। খানিক ইতস্তত করিয়া বলিলেন, তোমার শরীর তো খুব খারাপ। চলো না, দিন কতক কোথাও থেকে ঘুরে আসি, কালই বেরিয়ে পড়া যাক। কি বলো? মঞ্জুলা হাসিয়া বলিল, কেন মামাবাবু, হঠাৎ আমায় দেশ ছাড়া করবার কি দরকার হলো আপনার, বলুন তো? কেন আমায় বাইরে পাঠাতে চান শুনি? এই প্রশ্নের উত্তরও মামাবাবু চট করিয়া দিতে পারিলেন না। মঞ্জুলা বলিল, কারণ একটা কিছু তো আছেই, বলুন মামাবাবু। মা, পরশু অরুণ এখানে ফিরে আসছে। বেশ তো মামাবাবু, সে তো খুব আনন্দের কথা। ব্যথাক্ষুব্ধ স্বরে মাতুল কহিলেন, তার হলো কই মা, আনন্দের বিষয় আর রইল কোথায়? আজ যদি জানতুম অরুণ আসছে আমাদের আপনজন হতে, তাহলে কি এইভাবে তোমায় নিয়ে দূরে পালাতে চাইতুম? তা তো ভগবান করলেন না। এ যে কত বড় দুঃখের কথা। না মঞ্জু, চলো, তুমি আর আমরা কালই এখান থেকে কোথাও যাই। মঞ্জুলা হাসিল, সহজ হাসি, কিন্তু প্রকৃত মরমী চোখের দৃষ্টি দিয়া যদি কেহ সেই হাসি দেখিত, তাহা হইলে দেখিতে পাইত পাষাণ কারারুদ্ধ উৎসের মতো সেই হাসির তলায় রোদনের এক বিরাট উচ্ছ্বাস বহু কষ্টে বদ্ধ রহিয়াছে। সহজভাবে মঞ্জুলা বলিল, বাইরে চলে যাবার কারণ কিছু হয়নি মামাবাবু, দূরে যাবারও আমার কোনো দরকার হবে না। তিনি তার মনোমতো স্ত্রী পেয়েছেন, এ তো ভালো কথাই, দুঃখের কি আছে এতে? রুষ্ট কণ্ঠে মামাবাবু কহিলেন, কি বলো মঞ্জু, দুঃখের কিছু নেই। তোমার জন্মের সঙ্গে সঙ্গে অরুণের সঙ্গে তোমার যে সম্বন্ধ স্থির ছিল, তিনি তো সেটা স্থির করেননি মামাবাবু, যে তার জন্যে তাকে নিজের জীবনের সুখ শান্তি বিসর্জন দিতে হবে। যাকে তার পছন্দ হয়েছে তাকে বিয়ে করেছেন, এর জন্যে তাকে আমি একটুও দোষ দিতে পারি না। ভগবানের কাছে কামনা করি তিনি তার স্ত্রীকে নিয়ে সুখী হন। মাতুল নিষ্পলক নেত্রে কয় মুহূর্ত মঞ্জুলার ক্ষোভলেশহীন শ্রীমণ্ডিত মুখখানার দিকে চাহিয়া রহিলেন। পরে সংকুচিত কণ্ঠে বলিলেন,
তোমার কামনা সত্ত্বেও সে সুখী হবে না, হতে পারে না মা, এ আমি নিশ্চয় বলছি। করায়ত্ত রত্ন স্বেচ্ছায় ফেলে যে রঙিন কাচের টুকরো যত্ন করে তুলে নেয়, জাগতিক নিয়মে তাকে শাস্তি পেতেই যে হবে। তারপর তোমার উপর এই অবিচার, তার শাস্তি যাবে কোথায়? তোমায় এই কষ্ট দিয়ে স্বর্গীয় বাপমার কথা অন্যথা করে মোহে ভুলে একটা ইংরেজ মেয়েকে যে বিয়ে করলে, সে কি কখনো সুখী হবে, হতে পারবে? ভগবান নিজে তার জন্যে শাস্তির ব্যবস্থা করে রাখবেন। ক্ষুব্ধ ব্যথা ভরা কণ্ঠে মঞ্জুলা বলিল, ওসব কথা থাক মামাবাবু। মামাবাবু গভীর অনুকম্পা ভরে কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া রাগিয়া কহিলেন, আমি তাকে অভিশাপ দিচ্ছি না মা, শুধু এই বলছি যে সেই নিরপেক্ষ বিচারকের হাত হতে এত বড় একটা নির্মম বিশ্বাসঘাতকতা, এত বড় একটা অবিচার কখনো নিষ্কৃতি পাবে না। যেদিন আমার বন্ধুর ছেলে লিখলে বিলেত হতে এই খবর, আমি বিশ্বাস করতে পারিনি। ভালো করে প্রমাণ না নিয়ে নিশ্চিন্ত হতে পারিনি। সেই অরুণ, তার এই কাজ! মামাবাবু, আমি যাব এখন? একটু বসো মা, আর একটা কথা, বিশ্বাসঘাতকতা যা করবার তা তো সে করেছে। সে যখন সব সম্বন্ধ শেষ করলে, তখন আমাদেরও আর তার সঙ্গে কোনো বাধ্যবাধকতা নেই। তোমায় এইবার তবে পাত্রস্থ করবার ব্যবস্থা করি। তোমার মত না নিয়ে তো কিছু করতে পারি না মা, তাই জিজ্ঞাসা করছি। মঞ্জুলা আবার হাসিল। তার সে হাসি মামাবাবুর আশাভরা চিত্তকে অনেকটাই হতাশার মধ্যে নামাইয়া আনিল। ঈষৎ কুণ্ঠিতভাবে তিনি জিজ্ঞাসা করিলেন, হাসলে কেন মা? বিয়ে তো একদিন করতেই হবে। করতেই হবে এমন কি কথা আছে মামাবাবু? সে কি মা, হিন্দুর ঘরে, হিন্দু সমাজে? মামাবাবু, আমার ভাইও নেই, বোনও নেই, আমার সমাজ নিয়ে কি হবে বলুন তো? মামাবাবু, আমার জন্যে আপনি ভাববেন না। আমার দিন এইভাবে বেশ কেটে যাবে, আমার কোনো কষ্ট নেই। মাতুল বিউভল নেত্রে শুধু চাহিয়া রহিলেন। মুহূর্তের কল্পনাতেও অরুণের মনে একথা আসে নাই, কিন্তু যেটা ভাবিতেও পারা যায় না, সংসারে অধিক স্থলে সেইটাই হয় সম্ভব। ক্ষণিক দৌর্বল্যে, মোহের আতিশয্যে মঞ্জুলার উপর কত বড় অবিচার যে করা হইয়াছে, এটা অরুণ বুঝিত। প্রতারণা চলে সকলের সঙ্গে, চলে না শুধু আপন অন্তরের আর সেই অন্তর্যামীর সঙ্গে। তাই অনুতাপের দহন তুষের আগুনের মতো অরুণের বুকের মধ্যে এ যাবৎ ধিকি ধিকি করিয়া জ্বলিতেছিল। আরও প্রবল শিখায় দেখা দিল সেই দিন, যেদিন শ্বেতাঙ্গিনী পত্নীসহ দেশে আসিতেই ক্ষোভ বিরাগহীন প্রশান্ত হাসি মুখে মঞ্জুলা আসিয়া সাদর অভ্যর্থনায় তাহাদের উভয়কে বরণ করিয়া লইল। দুকুল প্লাবী বর্ষা স্রোতের উদ্দাম গতি সব কিছু ভাসাইয়া প্রবল উচ্ছ্বাসে বহিয়া চলে। আবার সময়ে সেই প্রবাহ যখন সরিয়া যায়, তখন তটিনী তরাগে সেই পূর্বরূপী ফিরিয়া আসে। 2 দিনের সেই উচ্ছ্বাসই বা যায় কোথায়? কোথায় বা থাকে সেই উত্তাল উদ্দাম মূর্তি? প্রথম মোহের আবেগটুকু মিলাইয়া আসিতেই কৃতকার্যের অনুশোচনা অরুণকে পীড়িত করিতেছিল। উপায় থাকিলে বিদেশে চিরবাসের ব্যবস্থাই সে করিয়া লইত। উপায় ছিল না বলিয়াই ক্ষুব্ধ ভারাক্রান্ত চিত্তে সে আবাল্যের বাসস্থানে ফিরিয়া আসিল। তবু এইটা সে আশা করে নাই। অরুণের ধারণা ছিল মঞ্জুলা তাহার বিবাহের কথা শুনিয়াছে, হয়তো সেও এরপর আর কাহাকেও
স্বামীরূপে বরণ করিয়া অন্যত্র চলিয়া গিয়াছে? যদিও ওখানে থাকে, সে আর অরুণের ত্রিসীমানার মধ্যে আসিবে না। এত বড় অন্যায়কারী বিশ্বাসন্তার মুখ পর্যন্ত দেখিবে না, এ নিশ্চিত। এই চিন্তার সঙ্গে একটা গভীর ব্যথা কাঁটার মতো অরুণের অন্তরের মধ্যে বিধিত, এবং সঙ্গে সঙ্গে কতকটা নিশ্চিন্তও সে হইত। মঞ্জুলার সম্মুখে এই মুখ লইয়া তাহাকে দাঁড়াইতে হইবে না জানিয়া। সেই মঞ্জুলাই পূর্বের মতো তেমনি স্নেহমাখা স্বরে "এসো অরুণদা" বলিয়া যখন তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল, তখন অরুণ সংকোচ কুণ্ঠার ভারে কোথায় যে লুকাইবে ভাবিয়া পাইল না। বিনা দোষে আঘাত যাহাকে করা যায়, সে যদি তাহা লইয়া অভিযোগ অনুযোগ না করিয়া, আঘাতকারীকে একটি কথাও না বলিয়া তাহার পরিবর্তে দেয় পূর্বের মতো স্নেহমধুর সহজ সরল ব্যবহার, সেটা বড়ই দুঃসহ হয় সেই আঘাতকারীর পক্ষে। আঘাতের ব্যথায় আহত কাঁদুক, অভিযোগ করুক, বিবাদ করুক, সব সহ্য হইবে, কিন্তু নীরব ক্ষমা, তাহার জ্বালা বড় কঠিন। আঘাতের পরিবর্তে প্রতিঘাত সহ্য হয়, অসহ্য হয় ক্ষমা। বিবশ বিহ্বল নেত্রে অরুণের দিকে চাহিয়া মঞ্জুলা বলিল, তোমার বউ বোধ হয় মোটেই বাংলা জানেন না অরুণদা। ওর নাম কি? বেশ চেহারাটি তো। তোমার পছন্দের তারিফ করি। ওর সঙ্গে আমার পরিচয় করে দিলে না? স্তম্ভিত দৃষ্টি তুলিয়া অরুণ একবার মঞ্জুলার দিকে চাহিল। না, অভিযোগ তিরস্কারের একটি রেখাও তাহার কোনোখানে ছায়াপাত করে নাই, এতটুকু ঘৃণা পর্যন্ত নয়। সেই মঞ্জু এত সহজভাবে তাহার এত বড় অপরাধকে ক্ষমা করিল, যেন ইহাতে তাহার কিছুই যায় আসে নাই। অরুণ তাহার কোনো দিন কেহ ছিল না, সে যাহাই করুক তাহাতে তাহার কি? কথাটা ভাবিতেও অরুণের বুকে ব্যথা বাজিল। কেন কে জানে? মঞ্জুলা তাহাকে উদ্দেশ্য করিয়া বলিল, কথা বলছো না কেন অরুণদা? আমাকে চিনতে পারছ না নাকি? মঞ্জু? মঞ্জু চোখ তুলিয়া অরুণের আরক্ত মুখ, স্পন্দিত ওষ্ঠের দিকে একবার চাহিল, তারপর সহজভাবে কহিল, তোমার স্ত্রীকে নিয়ে ভেতরে এসো। নতুন জায়গায় এসে ওর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, তোমার উচিত সেদিকে লক্ষ্য রাখা। এসো, ভিতরে এসো। মহার্ঘ আসবাবে সজ্জিত সদ্য সংস্কৃত ঘরে পা দিয়া অরুণ আরও আশ্চর্য হইয়া গেল। পিতৃসঞ্চিত যে টাকা সম্বল ছিল, প্রবাসে তাহা সমস্তই খরচ হইয়াছে। এই বাড়ির ভাড়া যাহা পাওয়া যাইত, তাহাও পুরাতন ভৃত্য শিবচরণ সব সেখানে পাঠাইয়াছে। তাহার উপর এইভাবে ঘর বাড়ি সারাইয়া সাহেবী কেতায় শৌখিনভাবে সাজাইয়া রাখা হইল কিরূপে, সে ভাবিয়া পাইল না। এ তো অল্প খরচের ব্যাপার নহে। শিবচরণের মাথায় যে এতটা বুদ্ধি আসিয়াছে, প্রভু বলিবার আগেই তাহার বসবাসের জন্য সর্ববিধ সুব্যবস্থা করিয়া রাখিয়াছে, এও সে কোনো মতে বিশ্বাস করিতে পারিল না। অথচ এ সব একজন যে কেহ করিয়াছে, ইহা তো নিশ্চিত। কিন্তু কে সে? অরুণের দিকে চাহিয়া মঞ্জুলা কহিল, তোমাদের চা নিয়ে আসব? শুষ্ক কণ্ঠে বহু কষ্টে ভাষা ফুটাইয়া এবার অরুণ বলিল, শিবুদা আছে তো এখানে? শিবুদা আছে বই কি, ডাকবো তাকে? তাকেই বলো না চা আনতে। তুমি কেন কষ্ট করে যাবে? মঞ্জুলা হাসিয়া উঠিল, ও কি অরুণদা, কটা বছরে তুমি কি নতুন লোক হয়ে এলে নাকি? সব ভুলে গেলে?
আমি কি কখনো তোমার কিছু কাজ করিনি? অরুণ উত্তরে কথা বলিল না, শুধু করুণ নেত্রে একবার মঞ্জুলার দিকে চাহিল। রেণী বহুক্ষণ হইতেই অরুণের ভাবান্তর ও মঞ্জুলার অনবদ্য শ্রী লক্ষ্য করিতেছিল। কে এই তরুণী রূপসী? অরুণের সঙ্গে ইহার সম্বন্ধই বা কি? যেমন বিস্ময় তাহার মনে জাগিতেছিল, তাহার সঙ্গে তেমনি প্রবল হইয়া দেখা দিতেছিল নিদারুণ রোষ। কেন সেটা সেও ঠিক নির্ণয় করিতে পারিতেছিল না। অসহিষ্ণু কণ্ঠে সে অরুণকে প্রশ্ন করিল, ও তোমার কে? অরুণ উত্তর দিল না। মঞ্জু বলিল, আমি ওর প্রতিবেশী। প্রতিবেশী? রেণী ভ্রু কুঞ্চিত করিল। মঞ্জুলা ফিরিয়া দাঁড়াইয়া বলিল, তাহলে শিবুদাকে চা আনতে বলে আমি এখন বাড়ি যাচ্ছি অরুণদা। বিকেলে এসে বৌদির সঙ্গে ভালো করে আলাপ করা যাবে ক্ষণ। মঞ্জুলা অগ্রসর হইল। অরুণ দ্বারের কাছেই দাঁড়াইয়াছিল। মঞ্জুলার সঙ্গে সঙ্গে সেও বাহিরে আসিল। মঞ্জুলা দেখিয়াও দেখিল না। কয় পা আগাইয়া আসিয়া অরুণ সহসা স্পন্দিত কণ্ঠে ডাকিল, মঞ্জু, মঞ্জু। মঞ্জুলা ফিরিয়া দাঁড়াইল। অতি কঠিন তীব্র দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া কহিল, যাও, ও ঘরে যাও। সহসা কঠিন আঘাতে মাতালের জমাট নেশা যেমন ছুটিয়া যায়, মঞ্জুলার দৃষ্টি সংঘাতে অরুণ তেমনি সচকিত হইয়া উঠিল। হয়তো কিছু বলিতেও গেল, সে অবকাশ তাহাকে না দিয়া চঞ্চল চরণে মঞ্জুলা সেই স্থান ত্যাগ করিল। ট্রের উপর চায়ের কাপ প্রভৃতি সাজাইয়া শিবচরণ এই দিকেই আসিতেছিল। অরুণ তাহার দিকে একবার চাহিল, শিবুও চাহিল, কেহই কথা কহিল না। খানিক পরে কতকটা প্রকৃতিস্থ হইলে শিবু নিকটে আসিতে অরুণ জিজ্ঞাসা করিল, শিবুদা, ঘর বাড়ি এভাবে সাজানো হলো কি করে? এসব খরচাই বা দিলে কে? এতদিন পর প্রভুপুত্রকে পাইয়া শিবুর আনন্দের সীমা থাকিত না যদি সঙ্গে ওই সর্বনাশী অর্থাৎ রেণী না থাকিত। মঞ্জুলা ও অরুণ একসঙ্গেই তাহার অঙ্কে বড় হইয়াছে। দুইজনেই তাহার প্রাণাধিক প্রিয়। আর সকলের সঙ্গে শিবুও একান্তভাবে আশা করিয়াছিল অরুণ ফিরিয়া মঞ্জুলাকে এই গৃহের লক্ষ্মীরূপে বরণ করিয়া আনিবে। তাহার এতদিনের সঞ্চিত আশার মূলে রেণী যে অস্ত্রাঘাত করিয়াছে, সেই যে সব অনর্থের মূল, ইহাতে তাহার আর সন্দেহ ছিল না। দুঃখ, ক্ষোভ, সঙ্গে সঙ্গে রেণীর ওপর নিদারুণ আক্রোশেরও সীমা ছিল না। অপরাধী রূপে অরুণকে সে ভাবিতেই পারে না। তাহার দোষ কি? ওই ডাইনি কি মন্ত্র বলে তাহাকে মোহিত করিয়াছে। স্নেহপাত্রকে দোষী ভাবিতেও কষ্ট হয়। তাহার সব অপরাধের ভার আর একজনের মাথায় চাপাইয়া দিতে না পারিলে চিত্তে আর শান্তি আসে না। কাতর দৃষ্টিতে একবার অরুণের দিকে চাহিয়া শিবু কহিল, আহা, দাদাবাবু বিদেশে গিয়ে ডাইনির মন্ত্রে ভুলে এমন কাজও করলে? অদেষ্ট, সবই অদেষ্ট। অধীরভাবে অরুণ কহিল, শিবুদা, তোকে কি জিজ্ঞাসা করলুম? এসব কে দিলে? আর কে দেবে? যে দেবার সেই দিয়েছে। সব দিদিমণি দিয়েছেন। কে? মঞ্জু? তার টাকা তুই নিতে গেলি কেন? কি করব দাদাবাবু, তিনি বললেন। তার কথার ওপর তো কথা বলতে পারি না। শুধু এই নয়, প্রায় বছর খানেকের মতো সংসার খরচের যত সব জিনিস তিনি খুঁটিয়ে কিনে এনে ঘরে রেখে গেছেন। অরুণ খানিকক্ষণ স্তব্ধ হইয়া রহিল। তারপর কহিল, সে বড় মানুষ, সেই রকম সব জিনিসপত্র দিয়েই আমার বাড়ি সাজিয়ে রেখে গেছে। কিন্তু আমার তো অবস্থা সেরকম নয়। আমার এত সব কিছুর দরকারও ছিল না। এসব দামই বা আমি দেব কোথা থেকে?
শিবু প্রায় কাঁদিয়া বলিল, বাবু, দিদিমণিকে এর দাম দেবার কথা আপনি মনে আনতেও পারলেন? তার যা করবার তা তো করেছেন, তার দেওয়া জিনিসের দাম দিতে গিয়ে তাকে আর অপমান করবেন না। দিন আর কাটিতে চাহে না। ট্যাক্সি করিয়া প্রত্যহ অরুণের কোর্টে যাওয়া আসাই সার হয়। অর্থের সন্ধান মেলে না। যে আশা বক্ষে লইয়া অরুণ সুদূর সাগর পাড়ে গিয়াছিল, মরুর স্বচ্ছ মরীচিকার মতো তাহা দিন দিন নিরাশায় বিলীন হইয়া গেল। সে ভাবিতে লাগিল, যদি সর্বস্ব ঘুচাইয়া সে বিদেশে না যাইত, তাহা হইলে এমনভাবে সব দিক দিয়াই হয়তো তাহার জীবন ব্যর্থতায় ভরিয়া উঠিত না। কেতকীর উগ্র গন্ধেই আকুল মধুকর ছুটিয়া আসিয়া দৃষ্টিশক্তি হারাইয়া ফেলে। হায়, যদি এই পরিণাম সে পূর্বে জানিত, ভবিষ্যৎ বুঝিবার শক্তি যদি মানুষের থাকিত! বিবেকের কষাঘাত, অনুশোচনার তীব্র দাহ ক্রমশই অরুণকে অধীর করিয়া তুলিতেছিল। গৃহে অশান্তির সীমা নাই। দরিদ্র কন্যা রেণী অরুণকে বিবাহ করিয়াছিল অর্থলোভে, প্রেমে মুগ্ধ হইয়া নহে। উপযুক্ত পূজা অর্চনার অভাবে তাহার বিরক্তির মাত্রা দিনের পর দিন বাড়িয়া চলিতেছিল। তবু শিবচরণের মুখে মঞ্জুলা এসব সংবাদ জানিতে পারিয়া যতটা সম্ভব তাহার প্রতিকার করিত। সংসারের সব খরচই প্রায় সে দিত, নহিলে আরও যে কি হইত তাহার ঠিকানা নাই। নিজের হাতে নিজের ঘরে যে আগুন দিয়া আপনার সর্বস্ব ছারখার করিয়া ফেলে, নিজের প্রতি তাহার কেমন একটা গভীর ধিক্কার, একটা ক্ষমাহীন বিরাগ সারা অন্তর জুড়িয়া বসে, তেমনই ভাব জাগিয়াছিল অরুণের চিত্তে। সর্বদাই কেমন একটা উদাস নিষ্পৃহতা অধিকাংশ সময়ই সে বাহিরে বাহিরে কাটায়। রেণী তাহার সাক্ষাৎ পায় না, সেজন্য অবশ্য সে ব্যগ্রও নহে। মঞ্জুলা সব সময় এখানে থাকিত। রেণীর সঙ্গে তাহার যথেষ্ট সদ্ভাব। নিত্য নূতন বস্তু তাহার নিকট হইতে উপহার পাওয়ায় রেণীও তাহার উপর খুব সন্তুষ্ট। অরুণের সঙ্গেও মঞ্জুলার দেখা হয়। তাহার তেমনি সহজ, শান্ত, নির্বিকার ভাব, কেমন যেন একটু স্বতন্ত্রতা। এ যেন সেই আগের মঞ্জুলা নয়। অরুণ দুর্গেয় রহস্যের মতোই তাহাকে মনে করিত। হাস্যকৌতুকময়ী তীক্ষ্ণধী এই রূপসী মেয়েটার অন্তরের বাণী দুর্বোধ্য গ্রন্থের মতোই তাহার কাছে জটিল হইয়া রহিল। একদিন তাহাকে মঞ্জুলা প্রাণ দিয়া ভালোবাসিত, এ সত্য। তাহার চিত্তে সেই মমতা আজও আছে, কিংবা তাহার দুর্ব্যবহারে একেবারে নিশ্চিহ্ন হইয়া মুছিয়া গিয়াছে, এইটুকুই সে জানিতে চাহে। কিন্তু তাহার অপরাধী মন কোনো মতেই সে সত্য আবিষ্কার করিতে পারিত না। সেদিন অপরাহ্নে শ্রান্ত দেহে বাড়ি ফিরিতেই অরুণের হাতে শিবচরণ একখানা চিঠি দিয়া জানাইল যে দ্বীপ্রহরে এই পত্রখানা তাহার জন্য রাখিয়া গৃহস্থিত সমস্ত মূল্যবান দ্রব্যাদি সহ মিম সাহেব কোথায় চলিয়া গিয়াছেন। এক ফিরিঙ্গি সাহেব তাহার সঙ্গে আছেন। এই সংবাদে অরুণ বড় বিস্মিত হইল না। এই রকম একটা কিছু সেও আশা করিয়াছিল। অবহেলা ভরে চিঠিখানা খুলিল। রেণী লিখিয়াছে, তাহার সঙ্গে এত দুঃখ কষ্টের মধ্যে একত্রে বাস করা তাহার পক্ষে অসম্ভব বুঝিয়া সে নিজের পথ দেখিয়া লইতেছে। শীঘ্রই কোর্টের সাহায্যে তাহাদের বিবাহ বন্ধন ছিন্ন করিয়া লইয়া সে নিষ্কৃতি পাইতে চাহে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া অরুণ চিঠিখানা পকেটে ফেলিল। দুচ্ছেদ্য কঠিন বন্ধন পাশ হইতে কোনো মতে মুক্তি পাইলে গভীর তৃপ্তি যেমন সারা চিত্ত উদ্বেল করিয়া তুলে, আজ তেমনি একটা আনন্দের প্লাবন
অরুণের দেহ মনে পুলকের উচ্ছ্বাস বিছাইয়া দিয়া গেল। বহুদিন পরে আজ হর্ষ উদ্বেল কণ্ঠে, সেই ছোটবেলাকার মতো আদর আবদার ভরা কণ্ঠে সে ডাকিল, শিবে, শিবুদা, শিবচরণ, শিবুমণি, আমার জন্যে এক কাপ চা আনতো ভাই। শিবচরণ অবাক হইয়া গেল। মেম সাহেবের তিরোধানে অরুণ যে কি করিবে, কত কষ্ট পাইবে, সেই ভাবিয়াই সে অন্তরে অন্তরে শঙ্কিত হইয়াছিল। রেনির বিদায়ানন্দটাও অরুণের কথা ভাবিয়া সে ভালোরূপ উপভোগ করিতে পারে নাই। এই সময় তাহার এমন পুলকদীপ্ত মনোভাব তাহাকে যথেষ্টই বিস্মিত করিল। অরুণের মুখের এ আহ্বান কত কত দিন সে শোনে নাই। তাড়াতাড়ি চা লইয়া বৃদ্ধ তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। অরুণ বলিল, আজ রেহাই পেয়েছি শিবুদা, আপদ বিদায় হয়েছে। এতদিন পরে আমি নিশ্চিন্ত, মুক্ত। শিবু একবার তাহার দিকে চাহিল, তারপর ব্যগ্রভাবে বলিল, সত্যি বলছো দাদাবাবু? তোমার কোনো কষ্ট হয়নি তার জন্যে? কষ্ট? আগুনের বেড়াজাল থেকে কেউ যদি মুক্তি পায়, তার কি কষ্ট হয় শিবুদা? আনন্দ, আজ বহুকাল পরে আনন্দ পাচ্ছি। তবে এ কাজ করলে কেন দাদা? মঞ্জু দিদি আমার সোনার দিদিমণি, তার কি সর্বনাশ করলে তুমি ভাই? পরিপূর্ণ আনন্দ উৎসবের মাঝখানে আকস্মিক দুঃসংবাদের মতো মঞ্জুলার নামটা অরুণকে যেন চাবুক মারিল। হতাশা ভরা কণ্ঠে সে কহিল, বলো না শিবুদা, ও কথা আর বলো না। আমার মহা পাপের শাস্তি জন্ম জন্ম ধরে আমি ভোগ করব। তার দুষ্কৃতি নেই, তাই আমার সঙ্গে তার ভাগ্য জড়িত হয়নি। আমি তার নাম করবারও যোগ্য নই। এ ভালোই হয়েছে, ভালোই হয়েছে শিবুদা। সরাহত বিহঙ্গের মতো তার ব্যথা ক্লিষ্ট মুখের দিকে নির্নিমেষ নয়নে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া শিবু কক্ষ ত্যাগ করিল। কয়দিন পর একদিন অরুণ শিবুকে জিজ্ঞাসা করিল, শিবুদা, মঞ্জু আর আসে না কেন জানো? কয়দিন হইতে মঞ্জুলার শরীর ভালো নহে, কিন্তু তাহাই তাহার না আসার কারণ নহে, শিবু তাহা ভালো জানিত। তবুও কথাটা সে উচ্চারণ করিতে পারিল না। রেনি ছিল, তাই মঞ্জুলা অবাধে এখানে যাওয়া আসা করিত। এখন নারী শূন্য ঘরে এক অনাত্মীয় যুবকের নিকট কেন সে আসিবে? তবু বৃদ্ধ সেই কথাটি বলিল না, শুধু বলিল, দিদিমণির শরীর ভালো নেই। শরীর খারাপ? মঞ্জুর কি হয়েছে? অরুণ ব্যস্তভাবে চেয়ার ছাড়িয়া উঠিয়া পড়িয়া কয় পা অগ্রসর হইয়াই দাঁড়াইয়া পড়িল। শিবু বলিল, দিদিমণি জ্বর হয়েছে, তাকে দেখতে যাচ্ছ? বেশ তো, দেখে এসো না খোকাবাবু। অরুণের মন হইতে সমস্ত দ্বিধা অপসারিত হইয়া গেল। দেখেই আসি তবে, বলিয়া সে ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল। মঞ্জুলার বাড়ি যখন উপস্থিত হইল, সে তখন উপরের বারান্দায় বসিয়া কি যেন করিতেছিল। অরুণ ধীরে ধীরে তাহার নিকট আসিয়া দাঁড়াইল। অন্যমনা মঞ্জুলা তাহার আগমন একেবারে জানিতে পারে নাই। অরুণ কয় মুহূর্ত স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল। অতীত দিনের পুরাতন স্মৃতিগুলা তাহার চিত্তে জাগিয়া মনের মধ্যে প্রবল ঝড় বহিতে শুরু করিয়া দিল। কয় বৎসর পূর্বে এইখানে এমনই নির্জনতার মধ্যে সে মঞ্জুলার কাছে আসিয়া বসিত। কোনো কুণ্ঠা, কোনো সংকোচ মনে জাগিত না। তখন মঞ্জুলা ও তাহার মধ্যে ব্যবধানের প্রাচীর এমনভাবে মাথা তুলিয়া দাঁড়ায় নাই। আজ সে স্বহস্তে সেই প্রাচীর গাঁথিয়া তুলিয়াছে। সেদিন জীবনে মঞ্জুলাই ছিল তাহার ধ্যান ধারণা, একমাত্র কাম্য। তাহার স্মৃতি সম্বল করিয়াই
সে সুদূর প্রবাস যাত্রা করিয়াছিল। সেখানেও মঞ্জুলাই ছিল তাহার সমস্ত ক্ষণের চিন্তা। তারপর কেমন করিয়া কোন অশুভ মুহূর্তে প্রতিবেশিনী রেণী তাহার তুষার শুভ্র সৌন্দর্য বিভায় নিপুণ হাবভাবে তাহার মনে মোহবিস্তার করিয়া পুরু ভুজের মতো শত পাকে তাহাকে জড়াইয়া ধরিল। আজও তাহা সে ভালো বুঝিতে পারে না। মোহ আর প্রেম দুইটা এক জিনিস নহে, স্বর্গ মর্ত প্রভেদ উভয়ের মধ্যে। তাই এ মোহের বন্ধন স্থায়ী হইল অতি অল্প দিন। বিদেশে মঞ্জুলার অপূর্ব শ্রীমণ্ডিত স্নেহকরুণায় মনোরম প্রতিভায় দীপ্ত মুখখানা তাহার চোখে পড়ে নাই বলিয়াই তাহার এই দুর্গতি। মঞ্জুলাকে সত্যই সে ভালোবাসিয়াছিল। সেই চিরপ্রিয় মুখ চোখের উপর ফুটিয়া উঠিতেই রবিকর স্পর্শে অন্তর্হিত কুহেলিমালার মতো রেণীর মোহ কোথায় যে মিলাইয়া গেল সে তাহার কোনো সন্ধানই আর পাইল না। রেণী যে এত সহজে তাহাকে মুক্তি দিয়াছে সেজন্য সে আজ তাহার কাছে যথেষ্ট কৃতজ্ঞ। তবু যাহা সে করিয়াছে, যে ভুল ঘটিয়াছে তাহা তো সংশোধনের আর উপায় নাই। জীবনব্যাপী অনুতাপ অশ্রু বিসর্জনেও কৃতকার্যের প্রতিকার তো হইবে না, বৃথা চেষ্টা। স্পন্দিত কণ্ঠে অরুণ ডাকিল, মঞ্জুল। অত্যন্ত চমকিয়া মঞ্জুলা চাহিল। কয় মুহূর্ত কথা বলিতে পারিল না। তারপর অত্যন্ত কঠোর স্বরে প্রশ্ন করিল, তুমি এখানে যে? অরুণের মুখে উত্তর আসিল না। মঞ্জুলা আরও উষ্ণ কণ্ঠে কহিল, স্বাভাবিক ভদ্রতা জ্ঞানটুকুও কি তুমি হারিয়েছ? বিনা খবরে একজন অনাত্মীয়া কুমারীর বাড়ির মধ্যে তুমি আসো কোন বিবেচনায়? এটা অন্যায়, তাও কি জানো না? অতি কষ্টে শুষ্ক কণ্ঠে ভাষা আনিয়া অরুণ বলিল, জানি বই কি মঞ্জুলা, এতটা অভদ্র এখনো হইনি। কিন্তু শিবচরণের মুখে তোমার অসুখের কথা শুনে হঠাৎ কেমন হয়ে গিয়েছিলুম। এ আমার স্বেচ্ছাকৃত অন্যায় নয়, এজন্য তুমি আমায় মাপ করো। তাছাড়া কি? না, কিছু নয় মঞ্জু, কটা কথা আমার বলবার ছিল। আমাকে? না, আমাকে তোমার কিচ্ছু বলবার নেই। অনর্থক আমায় বিরক্ত করো না, যাও তুমি, আর কখনো এভাবে আমার কাছে এসো না। অরুণ কিছুক্ষণ নীরবে তাহার দিকে চাহিয়া রহিল। তারপর ধীর কণ্ঠে বলিল, আর আমার এখানে থাকা উচিত নয়। অন্য কোথাও গিয়ে থাকাই আমার ভালো। বাড়িখানা বিক্রি করে ফেলতে চাই, তুমি নেবে? যা দাম দেবে তাতেই আমি রাজি। মঞ্জুলা স্থির নেত্রে তাহার দিকে চাহিয়া কি ভাবিল। তারপর সহজ স্বরে বলিল, বাড়ি বেচতে চাও? বেশ, আমি নিতে পারি, কিন্তু কোথায় যাবে তাই শুনি। যেখানে হোক, এখানে থাকব না আর। বেশ, মামাবাবুকে বলো, তিনিই সব ব্যবস্থা করে দেবেন। বাড়ির ন্যায্য দাম যা হয় তা তুমি পাবে। কবে যেতে চাও? যত শিগগির হয়, তুমি ব্যবস্থা করে দিলেই আমি চলে যাব। খানিকক্ষণ চুপচাপ কাটিয়া গেল। অরুণ ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া যাইতে যাইতে সহসা ফিরিয়া দাঁড়াইয়া বলিল, শুনলাম তোমার শরীর ভালো নেই, কেমন আছো এখন? জানি না, আমি কেমন আছি এই নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। ও, তা বটে, তা বটে। বলিতে বলিতে অপ্রতিভভাবে অরুণ স্থান ত্যাগ করিল। যতক্ষণ তাহাকে দেখা যায় মঞ্জুলা তাহার দিকে চাহিয়া রহিল। তারপর
সহসা দুই হাতে মুখ ঢাকিয়া সেইখানেই বসিয়া পড়িয়া সকলের দৃষ্টির অন্তরালে বালিকার মতো অঝরে কাঁদিতে শুরু করিয়া দিল। 7-8 দিন পর একদিন সকালে শিবচরণ আসিয়া বলিল, দিদিমণি, খোকাবাবু একবার তোমার সঙ্গে দেখা করতে চান। কি ভাবিয়া মঞ্জুলা বলিল, আসতে বলো। একটু পরই অরুণ আসিয়া ঘরে ঢুকিল। ম্লান বিশৃঙ্খলা আকৃতি, যেন মূর্ত বিষণ্ণতা। মঞ্জুলার বুকের মধ্যে অজ্ঞাতেই একটা হাহাকার জাগিয়া উঠিল। জোর করিয়াই সে তাহার এই মনোভাব দমন করিতে লাগিল। অরুণ ক্ষণেক তাহার দিকে চাহিয়া রহিল, তারপর বলিল, আমি আজই যাচ্ছি মঞ্জু, তাই তোমার টাকাগুলো দিতে এলুম। মঞ্জুলা অত্যন্ত চমকিয়া উঠিল, কম্পিত স্বরে বলিল, আজ যাচ্ছ? আজই? কই, আমি তো কিছু জানি না। তোমায় আর কে বলবে? তাছাড়া আমার তো কিছু ঠিক ছিল না। বাড়ি বিক্রির দরুন টাকাটা কাল পেয়েছি, অনর্থক দেরি করে কি হবে? মঞ্জুলা কথা বলিল না। তাহার চিত্ত জুড়িয়া কি প্রচণ্ড সংঘাত আরম্ভ হইয়াছিল তাহার সন্ধান রাখিলেন অন্তর্যামী। প্রবল ভূকম্পনেও ভূধরের অটল গাম্ভীর্য যেমন অবিচলই থাকে, মঞ্জুলার বাহিরে তেমনি এতটুকু রূপান্তর ঘটিল না। স্থিরভাবে প্রশ্ন করিল, কোথায় যাবে, ঠিক করেছ কিছু? হ্যাঁ, আপাতত ভবানীপুরে একটা ছোট বাড়ি ঠিক করেছি। শিবুদা সঙ্গে আছে তো? হ্যাঁ, ও হতভাগাকে কিচ্ছুতেই পারলুম না। 1000 খানেক টাকা দিয়ে বললুম, এই নিয়ে তুই দেশে যা। তা সে মহা কান্না আরম্ভ করলে, কিছুতেই ছাড়তে চায় না। মহা ঝঞ্ঝাট। ও গেলেই আমি নিশ্চিন্ত হতে পারি। যাক, এই নাও মঞ্জু তোমার টাকা। আমি ফিরে আসা পর্যন্ত আমার সংসার খরচ সব তুমি শিবুর মারফত আমায় দিয়েছ। কত টাকা যে, তার হিসেব আমি করতে পারবো না। এই 5000 টাকা রইল, এতেই শোধ করে নিও। আর অন্য যা যা জিনিস দিয়েছিলে সব বাড়িতেই রেখে গেলুম, দেখে শুনে নিও। চললুম তাহলে। অরুণ অগ্রসর হইতেছিল, মঞ্জুলা বাধা দিল। একটু দাঁড়াও অরুণদা। অরুণ ফিরিল। মঞ্জুলা জিজ্ঞাসা করিল, হাতে তোমার যে টাকা রইল, কি করবে এসব? ব্যাংকে রাখবে? মাথা নাড়িয়া অরুণ বলিল, না, অনেক ঝঞ্ঝাট সে। কে রাখে, কে তোলে, ও এমনি রইল। অন্তরে অন্তরে শিহরিয়া মঞ্জুলা কহিল, তুমি এখন থেকে কোর্টে বেরোবে তো? কোর্টে? না মঞ্জু, ওদিকে আর নয়। কিচ্ছু করব না, এইভাবে জীবনটা কোনো মতে কাটিয়ে দেব। নিজের জীবন নিজে নষ্ট করেছি, এইভাবেই এর শেষ হোক। কিন্তু তাই কি উচিত? মানুষের কাজ? কথা শেষ করিতে না দিয়াই অকারণে উচ্চহাস্য করিয়া অরুণ বলিয়া উঠিল, বেশ বলেছ মঞ্জু, মানুষের কাজ। কিন্তু আমি কি মানুষ? মানুষের মতো কোন ব্যবহারটা আমায় করতে দেখলে যে বলছো? জীবন ব্যর্থ হয়েছে, দায়ী এর জন্যে আমি নিজেই। এর প্রতিকার আর হয় না, হয় না। এ যাক, এইভাবেই যাক। মঞ্জুলা কথা কহিল না। নিষ্পলক নেত্রে কয় মুহূর্ত তাহার দিকে চাহিয়া থাকিয়া অরুণ কহিল, মঞ্জু, যাই তাহলে। এসো। অরুণ বাহির হইয়া গেল। মঞ্জুলা সরিয়া জানালার সম্মুখে আসিয়া শূন্য নয়নে সম্মুখের দিকে চাহিয়া রহিল। একটু পরেই শিবু আসিয়া ডাকিল, দিদিমণি। মঞ্জুলা চাহিল।
অশ্রুকম্পিত কণ্ঠে শিবু বলিল, চলে যাচ্ছি দিদিমণি। কি যে হবে, আর দাদাবাবু কি যে করবে সে ভগবানই জানেন। আমার কপালে কত দুঃখই যে আছে। বৃদ্ধ কাঁদিতে লাগিল। অতি কষ্টে চোখের জল লুকাইয়া মঞ্জুলা বলিল, শিবুদা, একটা কথা আমার রাখবে? কি বলবে বলো দিদি। শিবু মঞ্জুলার দিকে চাহিল। মঞ্জুলা বলিল, তোমরা যেখানে যাচ্ছ সেখান থেকে তোমাদের খবর রোজ আমায় বলে যাবে, ভুলবে না একদিনও? না দিদি, ভুলবো না, রোজ তোমায় বলে যাব। আর একটা কথা, তোমার বাবু যাই বলুক, তুমি কখনো তাকে ছেড়ে চলে যাবে না, কথা দাও আমায়। ধরা গলায় বৃদ্ধ বলিল, দিদি, খোকা যে আমার প্রাণ। 1 বছরের ছেলে রেখে মা ঠাকরুন স্বর্গে গেলেন। আমার বুকেই যে ও মানুষ হয়েছে, ওকে ছেড়ে আমি কোথায় যাব বলো তো? শিবু ঘন ঘন চোখের জল মুছিতে লাগিল। তারপর কহিল, দিদি, খোকা আমার এবার যে কি সর্বনাশ করবে তাই আমি কেবলই ভাবছি। তুমি দিদি যদি ওর ওপর রাগ না করে ওর ভার নিতে, তাহলে হয়তো ওর জীবনটা নষ্ট হতো না। গভীর ব্যগ্রতায় শিবু মঞ্জুলার দিকে চাহিল। অন্যদিকে চাহিয়া মঞ্জুলা বলিল, তাহলে তুমি এখন এসো শিবুদা। হ্যাঁ দিদি, হ্যাঁ, বলিয়া শিবু অপ্রসন্ন মুখে সেই স্থান ত্যাগ করিল। গভীর রাত্রি, 12টা বাজিয়া গিয়াছে। কৃষ্ণা চতুর্থী তিথি ম্লান চন্দ্রালোকে আলোকিত। উচ্চ শীর্ষ সৌধ চূড়ে জ্যোৎস্নাধারা লুটাইয়া পড়িয়াছিল। দূর হইতে দেখিতে স্বপ্নপুরীর মতো। গৃহবাতায়নে দাঁড়াইয়া অন্য মনে মঞ্জুলা সেই দিকেই চাহিয়াছিল। মনটা তাহার ভালো নাই। 6 মাস হইল অরুণ গৃহ ছাড়িয়া চলিয়া গিয়াছে। শিবুর নিকট হইতে সে নিত্যই তাহার সংবাদ পায়, কিন্তু সেই সংবাদ তাহাকে সুখী করিতে পারে না। শিবু কাঁদিয়া কাঁদিয়া নিত্যই বলিয়া যায়, প্রভু তাহার কেমন যেন হইয়া যাইতেছে। আহার নাই, নিদ্রা নাই, দিবারাত্র পথে পথে ঘুরিয়া বেড়ায়। কখনো কখনো 3-4 দিন রাত্রে বাড়ি ফিরে না। কিছু বলিলে তাহার কথা হাসিয়া উড়াইয়া দেয়। এভাবে কতদিন তাহার দেহ থাকিবে? আজও মধ্যাহ্নে শিবু আসিয়াছিল। 4 দিন হইতে অরুণ বাড়ি আসে নাই। সারা শহর খুঁজিয়া বৃদ্ধ তাহার সন্ধান পায় নাই। কাঁদিয়া কাঁদিয়া দুশ্চিন্তায় সেও পাগলের মতো হইয়াছে। তাহার বিদায় সময়ের কথা কয়টা মঞ্জুলার কানে বাজিতেছিল। রাগ অভিমান ভুলে এখনো খোকাবাবুকে দেখো দিদিমণি, হয়তো বাঁচাতে পারবে, নয়তো সারা জীবন ধরে চোখের জল ফেললেও আর উপায় হবে না। খোকাকে যদি রক্ষা করতে কেউ পারে তো সে তুমি ওর দিকে যাও। মঞ্জুলা তখন সেই কথায় কান না দিয়া উঠিয়া চলিয়া আসিলেও কথাগুলা অলক্ষ্যে কিভাবে যে তাহার অন্তরে আসিয়া আসন লইয়াছিল তাহা সে বুঝিতে পারে নাই। রহিয়া রহিয়া কেবলই বৃদ্ধের সেই শকাতর উক্তি তাহার মনে জাগিতেছিল। সত্য কি তাই? ইহার পর চিরদিন অশ্রুজলে ভাসিয়া নিষ্ফল অনুতাপের দহনে কি তাহাকে দগ্ধ হইতে হইবে? কিন্তু কেন? অরুণ তাহার কে? তাহার অন্তর ভরা আশা সে নির্মম আঘাতে ভাঙিয়া দিয়াছে। তাহার সব সুখ সৌভাগ্যের মূলে সে অস্ত্রাঘাত করিয়া তাহাকে সর্বরূপে নিঃস্ব রিক্ত করিয়াছে। তাহার জন্য তাহার দুঃখ চিন্তার কি আছে? ভুল,
অরুণ ভুল করিয়াছে, তাই বলিয়া সে কি নিতান্তই ক্ষমার অযোগ্য? মঞ্জুলার বুকের মধ্যটা যেন জ্বলিয়া উঠিল। পরক্ষণেই আবার মনে হইল, না, ক্ষমা নাই। ভুল হোক আর জানিয়া বুঝিয়া জ্ঞানত অপরাধী হোক, অরুণ যা করিয়াছে তাহার মার্জনা নাই। অতি দুর্বল মন তাহার, তাই অরুণের জন্য এখনো ভাবিয়া মরে। কেন? কে সে? যা হয় হোক তাহাতে তাহার কি? বৃথা কেন সে অরুণের জন্য ব্যস্ত হয়? তাহার কি আর বিশ্বে কোনো কাজ নাই? তবুও অবাধ্য অন্তর কোনো মতেই প্রবোধ মানিল না। 2 বিন্দু অশ্রু কপোল বাহিয়া বুকের উপর ছড়িয়া পড়িল। অকস্মাৎ রুদ্ধদ্বারে আঘাত করিয়া কে ডাকিল, দিদিমণি, দিদিমণি। কে? ব্যস্তভাবে মঞ্জুলা দ্বার খুলিতেই শিবু ঘরে আসিয়া প্রবেশ করিল। শিবুদা, কি হয়েছে এত রাত্রে যে? অজ্ঞাত আশঙ্কায় তাহার সারা দেহ কাঁপিয়া উঠিল। দিদিমণি, দাদাবাবু খানিক আগে বাড়ি এসেছেন, জ্বরে অচেতন। ডাক্তার এসেছিল, বললে অবস্থা ভালো নয়। পার্শ্বস্থিত চেয়ারখানা ধরিয়া মঞ্জুলা কোনো রূপে নিজেকে স্থির রাখিল। আকুল কণ্ঠে কাঁদিয়া শিবু বলিল, আমার বল, বুদ্ধি, ভরসা সব তুমি। খোকাকে একা ফেলে তাই এলুম। কি হবে দিদি, কি করব আমি? আপনাকে সংযত করিয়া লইতে একটু সময় লাগিল। তারপর মঞ্জুলা বলিল, গাড়ি এনেছ শিবুদা? গাড়ি? গাড়ি কি হবে দিদিমণি? আমি যাব। তা চলো, হেঁটেই যাই, বেশি দূর তো নয়। তুমি যাবে দিদি, তুমি যাবে? এত দুঃখের মধ্যেও বৃদ্ধ কতকটা শান্তি পাইল। সহজভাবে মঞ্জুলা বলিল, যাব বই কি, এত অসুখ তার, আমি যাব না? চলো। চটিটা পায়ে দিয়া একখানা শাল গায়ে জড়াইয়া সে ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইল। কয়দিন পর লুপ্ত সংজ্ঞা ফিরিয়া আসিতে অরুণের দৃষ্টি পড়িল মঞ্জুলার উপর। ব্যাকুল বিহ্বল ভাবে সে তাহার দিকে চাহিয়া রহিল। মঞ্জুলা মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, কেমন আছো এখন? সমস্ত শক্তি একত্রীভূত করিয়া অরুণ সবেগে শয্যার উপর উঠিয়া বসিল। মঞ্জু, মঞ্জু, তুমি এখানে? তুমি এখানে? বাহু বেষ্টনে ধরিয়া মঞ্জুলা তাহাকে শোয়াইয়া দিয়া বলিল, উঠো না, বেশি কথা বলো না, ডাক্তারের বারণ। কিন্তু তুমি এখানে এলে কি করে, বলো আমায়? আসবো আর কি করে, এলুম বাড়ি থেকে। কিন্তু কেন? তোমার অসুখের খবর পেয়ে। অসুখের খবর পেয়ে? আমার অসুখ, তা তোমার কি? মঞ্জুলার মুখখানা ঈষৎ আরক্ত দেখাইল। সেই কথার সে উত্তর দিল না। অরুণ ক্ষণেক স্তব্ধভাবে তাহার দিকে চাহিয়া থাকিয়া কহিল, জ্বরের ঘোরে বোধ হতো যেন তুমি আমার কাছে বসে আছো। সে তবে স্বপ্ন নয়, সত্যি? কদিন এখানে আছো মঞ্জু? 4 দিন। নাও, এটা খেয়ে ফেলো। বেদানার রস লইয়া সে অরুণের সম্মুখে ধরিল। সেটা সরাইয়া দিয়া অরুণ বলিল, ও থাক, বলো কেন এখানে এসেছো তুমি? আমার অসুখ, তাতে তোমার কি? মঞ্জুলা এবারও উত্তর দিল না, শুধু বলিল, এটা খেয়ে নাও। শিবু আসিয়া কহিল, দিদিমণি, জিনিসপত্র সব চলে গেছে, বাকি খালি এই বিছানাটা। হাত বাড়াইয়া অরুণের শয্যাটা সে দেখাইল। মঞ্জুলা বলিল, এই বাড়ির ভাড়া দেওয়া হয়েছে? হ্যাঁ, সে সব মামাবাবু দিয়েছেন। মোটর দাঁড়িয়ে রয়েছে,
এখনই যাবে তো তুমি? হ্যাঁ, এখনই যাব। তোমরা জিনিসপত্র নিয়ে যাও ততক্ষণ। শিবু চলিয়া গেলে অরুণের দিকে চাহিয়া মঞ্জুলা বলিল, তুমি উঠতে পারবে কি? না হয় আমার গায়ে ভর রেখে উঠে দাঁড়াও। তোমার গায়ে ভর রেখে? হ্যাঁ, চলো, আর দেরি করো না। কোথায় যাব? বাড়িতে। বাড়িতে? কার বাড়িতে? তোমার বাড়িতে। আবার কার? আমার তো বাড়ি নেই মঞ্জু, সে তো তোমার বাড়ি। তা হোক, তুমি চলো। না মঞ্জু, আমি যেতে পারবো না। ভুল করেছি, অপরাধ করেছি, জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করব। তুমি যাও। উত্তেজিতভাবে কথা কয়টা বলিয়া ক্লান্তভাবে অরুণ চোখ বুজিল। মঞ্জুলা স্তব্ধভাবে ক্ষণেক দাঁড়াইয়া রহিল। তারপর ছিন্ন লতার মতো অরুণের পায়ের উপর লুটাইয়া পড়িয়া কম্পিত কণ্ঠে কহিল, আর কত শাস্তি আমায় দিতে চাও? এর কি শেষ নেই? অরুণ চমকিয়া চাহিল। কষ্টে উঠিয়া বসিয়া মঞ্জুলার বিপর্যস্ত কেশগুচ্ছ যথাস্থানে সরাইয়া দিতে দিতে গার্হ কণ্ঠে সে ডাকিল, মঞ্জু, মঞ্জুল, মঞ্জুল। আমায় ক্ষমা করো অরুণদা, বড় বেশি অভিমান করেছিলুম। কষ্ট তোমায় দিয়েছি, কিন্তু নিজে পেয়েছি তার চেয়ে অনেক বেশি। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো অরুণদা, আমায় ক্ষমা করো। অরুণ স্নিগ্ধ স্বরে বলিল, আজ আর সে অভিমান নেই? সজল কণ্ঠে মঞ্জুলা কহিল, কিছু মাত্র না। বড় দুর্বল করে ভগবান আমাদের গড়েছেন। রাগ অভিমান যতই হোক, শরতের মেঘের মতো তা ক্ষণস্থায়ী। অরুণ বলিয়া উঠিল, ভগবানের সৃষ্টির চরম বিকাশ তোমরা মঞ্জু। তোমরা আছো বলেই জগৎ আজও এত মধুর। কিন্তু আমায় তুমি ক্ষমা করতে পারবে তো? স্নিগ্ধ হাসির সঙ্গে মঞ্জুলা কহিল, কেন আর ও কথা বলছ? ভুল সকলেরই হয়। তোমায় এত দূরে সরিয়ে দিয়ে দোষ আমিও কম করিনি। যা হয় না, হবে না, জোর করে সেটা করতে যাওয়ার মতো বিড়ম্বনা আর নেই। কিন্তু কথা থাক, এখন বাড়ি চলো। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয়া লেখিকা শ্রীমতী জ্যোৎস্না ঘোষ রচিত একটি ছোট গল্প, শরতের মেঘ। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।